সম্মানিত হাজিরিন, মসজিদের মিম্বরে বসে কথা বললে অন্তত এখানের অবস্থা এমন হয়েছে, যদি কোরআন এবং সুন্নাহ থেকে ডাইরেক্ট কথা বলি তাহলে বলে হুজুর জামাত শিবির, যদি কোনো ওয়াজ পক্ষে যাই বলে হুজুর আওয়ামী লীগ। ওই যে কয়েকবার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রীর জন্য যে দোয়া করলাম, বলছে হুজুর আওয়ামী লীগ। কি কত কথা না, এখানে বসে সত্য কথা বলতে হবে। আর মরার পরে তো আল্লাহ আমাকেও ধরবে, ধরবে না? কথা বলেন না? আমি কার জন্য, কিসের জন্য দোয়া করতেছি, আল্লাহ আমাকে ধরবে না? তা এই জবাব কি দিব সেটা তো আমার গুছাই দোয়া করতে হবে। বহু বছর আগে একবার এক দেশে একজন কুখ্যাত নাস্তিক ব্লগার মারা যায়। ওই দেশের জাতীয় মসজিদের ইমাম সাহেবকে ফোন দিছে, রাত্রেবেলা লাশ আসছে, বুঝছেন? লাশ আসছে, হুজুর জানাজা পড়াইতে হইবে। হুজুর কয় মই বাড়ি আসছি, একজনের ওয়াজে শুনছিলাম, মই বাড়ি আইছি, বুঝছো? এখন জানাজা কে পড়াবে? মুয়াজ্জিন বা খাদেমকে দিয়ে আর জানাজা পড়াইছে রাত্রিবেলা বা যখনই হোক। সবাই মিলে তাকে ধরছে, বেটা তুই নাস্তিকের জানাজা পড়লি কেন? ধরবে না? তো বলছে, ভাই আল্লাহু আকবার যে কইছি, মাঝখানে কি পড়ছি না পড়ছি এটা আমার আল্লাহই ভালো জানে। বুঝলেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এই মিম্বরে বসে আলোচনা করছেন না? এই মিহরাবে দাঁড়ায় নামাজ পড়াইছেন না? এই জায়গা কি ভোটাভুটির মাধ্যমে কেউ আসে? আরশ থেকে ফায়সালা হয়। কোত্থেকে ফায়সালা হয়? আরশের মালিক ফায়সালা করে দিন। এখানে দাঁড়ায়া ইমামতি কে করতে পারবে, কে বলতে পারবে, কার কতটুকু যোগ্যতা আছে, কোন জায়গার জন্য কে পারফেক্ট, এটা কে ঠিক করে দেন? আল্লাহ ঠিক করে দেন। এজন্য একদিন ছিলাম না, থাকবো না। সব হিসাব নিকাশ কিন্তু পরপরে হবে, এইটা মুমিনের বিশ্বাস। এজন্য মুমিন যারা, তারা গুছায় এই কাজ করে, তাদের কাজগুলো অগুছালো না। এজন্য আওয়ামী লীগ না, এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই দেখে যে আওয়ামী লীগের ওয়াশ করে ধুয়া দিতে হইব, এটা বেইনসাফি, এটা ঠিক না। বুঝেন নাই কথা? আবার বিএনপি তাদেরকে ধুয়ে দিতে হইব, তাদের পক্ষ নিতে, কারো কোনো পক্ষ না। এখানে কোরআন এবং সুন্নাহ ইজমার কিয়াস অনুযায়ী কথা হবে। কারো ভালো লাগলেও ভালো, না লাগলে আরো ভালো। বুঝেন নাই? এই চেয়ার আমার বাপদাদার সম্পত্তি না। এমন না যে এখানে আমি মরণ পর্যন্ত বসেই কথা বলবো, এটা আমার না। আমি 3 সেকেন্ডের মাথায়ও মারা যেতে পারি, তখন ক্ষমতার বড়াই আমি দেখাবো না। ক্ষমতার বড়াই যারা দেখায় তারা সবচেয়ে পৃথিবীর মধ্যে অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত। আর যারা ক্ষমতার বড়াই দেখায় না, সব কিছু আল্লাহর দিকে ন্যস্ত করে দেয় রব্বুল আলামিন, মৃত্যুর পরেও তাদেরকে দুনিয়ায় জিন্দা রেখে দেয়। হযরত উমর দুনিয়া থেকে বিদায় নিছে, তার ইতিহাস, ঐতিহ্য, আদর্শ মারা গেছে? কথা বলেন না? এখন আপনি বই খুলবেন, হযরত উমর কথা বলবেন, বলবেন না কথা? পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, আদর্শ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ দেশনায়ক 2 জন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে। একজন হলেন ওমর ইবনে আব্দুল আজিজ, আর একজন হলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি আদর্শবান প্রেসিডেন্ট হব, আমি আদর্শবান রাষ্ট্রনায়ক হব, তাহলে তাকে এই 2 জনকে ফলো করতেই হবে, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অথবা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। পড়ে রাগ করতেছেন আমার কথাই? দেশের যে অবস্থা, এতে এদেশে এখন ন্যায় নীতির প্রয়োজন, নিষ্ঠার প্রয়োজন, ইনসাফের প্রয়োজন, আদলের প্রয়োজন, ইহসানের প্রয়োজন। ঠিক কিনা বলেন? যদি দেশকে সুস্থ করতে হয়, যে ব্যক্তি আসুক না কেন, দেশ গড়ার পিছনে তাকওয়া, পরহেজগারি, এটা অবশ্যই অবশ্যই লাগবে। কথা বলেন না? ঠিক কিনা? এই দুনিয়া কার? জমিন কার? এই অক্সিজেন কার? আসমান? মসজিদ না মসজিদ কাজীবাড়ির? মসজিদ কাজীবাড়ির? কথা বলেন না?
কেউ যদি বলে কাজীবাড়ির মসজিদ, তাহলে হবে? মালিকানা মসজিদ হবে? মসজিদ কার বলেন? আমি আপনি কার? সব কিছু কার? তাহলে আমি আপনি যখন আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক চলবো, তখন সব কিছু ঠিকঠাক থাকবে, ফিটফাট থাকবে, নাকি অগোছালো হবে? রাষ্ট্র যদি একটা ফ্যামিলি ধরে, রাষ্ট্রের প্রধান যিনি, তিনি যদি এই ফ্যামিলির মূল যিনি পরিচালক, তো তিনি এই রাষ্ট্রকে যদি তাকওয়া পরহেজগারি দিয়ে সাজান, তাহলে এই রাষ্ট্রটা আদর্শবান রাষ্ট্র হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন বসেছিলেন, পাশ দিয়ে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর হাবিবকে দেখে মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তখনও উসমান ইবনে মাযউন মুসলমান হন নাই, ঈমান গ্রহণ করেন নাই। তিনি বললেন, আমি কি আপনার পাশে বসতে পারি? নবীজি বললেন, হ্যাঁ বসো। দয়াল নবীজির পাশে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু বসলেন। বসার পরে নবীজি আকাশের দিকে তাকাতে থাকলেন। আস্তে আস্তে নজরটা নিচের দিকে নামলো। তিনি ডান দিকে তাকালেন, মনে হচ্ছে কারোর সাথে যেন কিছু কথা বলতেছেন। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু পাশেই বসে আছেন আর দেখতেছেন দয়াল নবীজি কার সাথে মনে হচ্ছে যেন কথা বলতেছেন। তিনি চুপ করে খেয়াল করতেছেন কি হয় দেখি। কিছুক্ষণ পরে আবার নবীজি আসমানের দিকে তাকালেন, এরপরে স্বাভাবিক হলেন। এরপরে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়া যখন চোখ ফিরালেন, তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনার পাশে বেশ কয়েকবার বসার সুযোগ আমার হয়েছে, কিন্তু এমন ঘটতে কোনোদিন দেখিনি। ও আল্লাহর নবী, এমন তো কখনো দেখিনি, বলবেন কি আপনার সাথে কি ঘটেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান ইবনে মাযউন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে ফেরেশতা জিবরিল এসেছিলেন ওহী নিয়ে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেছেন? আমাকে কি একটু শোনাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে শোনায়া দিলেন। সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা এমন একটি আয়াত, তাম পৃথিবীকে সুস্থ করার জন্য একটা আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াতটা হলো সেই আয়াত যে আয়াতটা প্রতি জুমার দিন আমরা খুতবায় শুনি, ঠিক কিনা বলেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির সময় তিনি তামাম পৃথিবীতে চিঠি পাঠায়া দিয়েছেন মুসলমানদের কাছে, এই আয়াতটা যেন প্রতি জুমার খুতবাতে থাকে। এটা এমন একটি আয়াত যা তেলাওয়াতের মাধ্যমে, শোনার মাধ্যমে মুমিনদের ঈমান তাজা হবে, চরিত্র সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র গঠন হবে। এই আয়াতটা প্রত্যেক জুমায় যেন মসজিদের ইমাম খুতবায় তেলাওয়াত করে পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ কি এমন বলেছেন? এই আয়াতটা হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু শুনলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা পূর্ণ হয় নাই, আমাকে শুনাইয়া দেন আরেকবার। সুবহানাল্লাহ। কয়েকবার দয়াল নবীজির নূরময় জবান মুবারক থেকে শুনলেন। শোনার মধ্যেই
ওই উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেই গোত্রে বসবাস করেন, ওই গোত্র যিনি নেতা, তিনি দুইজন লোককে পাঠিয়েছেন, যাও শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তিনি নবী দাবি করতেছেন, তার কাছে যে জিজ্ঞেস করো মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং কি। ওই সময় ওই দুইজন লোক এসেছেন, এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং আপনি কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন লোককে, সাইফি গোত্রের দুইজন লোককে বললেন, শোনো, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর আমি কি, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। সামাজিক পরিচয় হলো আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর আন্তর্জাতিক পরিচয় হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন লোককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা শোনালেন। উসমান ইবনে মাসউদ তো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সদ্য যে আয়াত নাজিল হয়েছে ওই আয়াতটা আমাকে শোনান, যা এখনো পৃথিবীর কেউ শোনে নাই, ওই আয়াত আমি শুনতে চাই। তিনি শুনলেন, সাথে সাথে ঈমান নিয়ে আসলেন, সুবহানাল্লাহ, সাথে সাথে ঈমান গ্রহণ করলেন। আর ওই গোত্রের দুইজন লোক যারা এসেছে তারাও নবীজির কাছ থেকে আয়াত শুনলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার শোনান। কি বলেছেন আল্লাহ? নবীজি শোনায়া দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। সুবহানাল্লাহ। আল্লাহ তিনটি কথা বলেছেন, ইতিবাচক, তিনটি নেতিবাচক, তিনটি আদেশ করেছেন আর তিনটি নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, নবীজি শুনিয়ে দিলেন, নিশ্চয়ই রব্বুল আলামিন আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আদেশ করেছেন আদলি বিল আদলি, ন্যায় নিষ্ঠা, ইনসাফের কথা। সুবহানাল্লাহ পড়েন। আদল কাকে বলে? আদল, ইনসাফ বলা হয় যে যতটুকু পাবে, জজের কাছে যদি কেউ বিচার চাই, যে যতটুকু পাবে সমানভাবে বিচার করে দিবে, কম বেশ করবে না। এটা হলো এক কথায় আদল। আমাদের দেশে হাইকোর্ট, জজ কোর্ট আছে তো, কথা বলেন না? বিচার আছে। এমন এক ফেরেশতা বসেছিল, সে সব মন গড়া বিচার করছে না? সব বিচার আল্লাহ তাআলা করবেন, চিরদিন ক্ষমতা থাকে না। এজন্য আপনাদেরকে বলি, মুমিন তো সেই যে আল্লাহর ইবাদতের, আল্লাহর প্রতি মহাব্বতের যখন প্রশ্ন আসবে, তখন দুনিয়া সব কিছু তালাক দিয়ে হলে একমাত্র আল্লাহর জন্য সব ছেড়ে দিবে। কি বলেন? সেই তো মুমিন। নাকি সে নিয়মিত জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায়, রাহাজানি সব কিছু দেশের মধ্যে ছেড়ে দিবে আর তাসবিহ গুনবে, 70 রাকাত নামাজ পড়বে, সেই সবচেয়ে বড় আল্লাহর ওলি? ঠিক না ভাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই দেশে বহু মানুষ ছিল, আছে এখন? আপনি যে রাস্তা দিয়ে বুক ফুলায় হাঁটছেন, এই রাস্তা দিয়ে বহু বুক ফুলানওয়ালা চলে গেছে, আপনিও চলে যাবেন, কিন্তু নিয়ে যাচ্ছেনটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা।